আসসালামু আলাইকুম। বাংলা 52 নিউজ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি এই মুহূর্তে আছি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ রাজাপুর লোহাগড় বেড়িবাঁধ। এই যে মৎস্য প্রজেক্ট, এই মৎস্য প্রজেক্টের যিনি কর্ণধার আছেন মনির হোসেন পাটোয়ারি। ওনার এই যে বন্যা পরবর্তীতে কিভাবে উনি ক্ষতিগ্রস্ত হলেন আপনাদেরকে দেখানোর জন্যই দর্শক আমি আজকে ওনার এই ঝিলের পাশে আসলাম। আপনারা দেখেন এই যে বিশাল ঝিল, এই ঝিলটা 90 লক্ষ টাকা দিয়ে উনি ইজারা নিয়েছেন 1 বছরের জন্য। 90 লক্ষ টাকা দিয়ে 1 বছরের জন্য ইজারা নিয়েছেন। প্রিয় দর্শক, এই যে এই ইজারাদার কিভাবে ক্ষতিগ্রস্ত হলেন আপনাদেরকে আমি না দেখাইলে আপনারা বুঝবেন না। এটা হলো এই যে ওনার ঝিল, এই যে এইটা হলো ওনার ঝিল। আর এই যে পাশেই ডাকাতিয়া নদী, এই যে দেখেন ডাকাতিয়া নদী আপনাদেরকে দেখাচ্ছি, এটাই ডাকাতিয়া নদী। এই ডাকাতিয়া নদীতে এই মাছগুলা হঠাৎ করে অঝড় বৃষ্টির পানিতে হঠাৎ করে এই ঝিলের পাড় ভেসে গিয়ে এই মাছগুলা চলে যায়। উনি এতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন যা নাকি আপনাদেরকে ভাষায় বোঝানো যাবে না। এখন আপনাদেরকে আমি আসছি সশরীরে একদম এই ওনার এই ঝিলের পাড়ে আইসা আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখেন ঝিলের শেষ মাথা কোথায়, হ্যাঁ, এই হলো ওনার এই ঝিলটা। দর্শক, আমরা এখন এই ঝিলের যে কর্ণধার মনির হোসেন পাটোয়ারি ওই মাস্টার সাহেবের কাছে আমরা জানবো ওনার এই ক্ষয়ক্ষতির পরিমাণ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে আমরা দীর্ঘ 10 থেকে 12 বছর মৎস্য চাষের সাথে জড়িত। তো আমরা এই বছর দক্ষিণ রাজাপুর যে চর, এই চরটা আমি লিজ নেই 90 লাখ টাকা। নেওয়ার পরে আমরা মাছ ফালাই আদার খাওয়াইতেছি। হঠাৎ বর্ষাকালীন যে বৃষ্টি, অনবরত অতিরিক্ত বৃষ্টি চাপের কারণে আমার চারপাশ ডুবে যায়, ফলে অনেক মাছ বের হয়ে যায় এখানে। তারপরও চেষ্টা করছি রাখার জন্য, চারপাশে জাল দিছি, আল্লাহ যতটুক রাখছে। তবে ক্ষতিগ্রস্তের পরিমাণ একটু বেশি। আমার এই প্রজেক্টে প্রায় 5 থেকে 6 কোটি টাকা খরচ হয়। এখন আল্লাহর রহমতে কি পরিমাণ আছে এটা তো আর আমরা বলতে পারবো না। তো সবাই দোয়া করবেন আমরা যাতে ক্ষতি কাটিয়ে উঠতে পারি। এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন, সরকারের মৎস্য যে উপদেষ্টা মহোদয়, উনি যদি আমাদেরকে কোনো ব্যবস্থা দেয়, প্রণোদনা কিংবা যদি কোনো সাহায্য সহযোগিতা করে, তাহলে আমরা উপকৃত হব। এবং ফরিদগঞ্জবাসীর প্রায় 90% এর মাছ গেছে, চাষিরা অনেকভাবেই ক্ষতিগ্রস্ত। বাংলা 52 নিউজকে ধন্যবাদ জানাই। পরবর্তীতে যদিও পানি আমার চারপাশে পানি থাকার কারণে আসতে পারে নাই, তারপরে ওনারা শেষ মুহূর্তে আইসা আমার খোঁজ খবর নিয়েছে, আমার প্রজেক্টের চারপাশ ঘুরে দেখছেন। এই জন্য আমি ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা 52 নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ রাজাপুর লোহাগড় বেড়ির যেই ঝিল আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই ঝিলের সামনে আমি বর্তমানে আপনাদেরকে দেখাচ্ছি। এই ঝিলটা এই সর্বসাধারণ এলাকার সর্বসাধারণ জনগণ মিলে এই ঝিলটা লিজ দেওয়া হয়। এই ঝিলটা গত বছর
এই ঝিলটা ইজারা নেন এই এই এলাকারই এই সন্তান মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারি শক্তিরামপুর গ্রামের। উনি 90 লক্ষ টাকা দিয়ে এই ঝিলটা এবার ওনার নামে লিজ আনেন। শুধুমাত্র 90 লক্ষ টাকা এই মালিক পক্ষকেই দেওয়া। তারপরে হলো খাদ্য, মাছ এবং কর্মচারী বেতন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি ঝিলের পাড়ে আছি। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আরেকটু দেখাই এই যে বন্যা পরবর্তীতে যেই ক্ষতিগ্রস্ত, একেতে বন্যা বানভাসিতে এই যে হঠাৎ